বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অর্থ মন্ত্রণালয়ে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে, মানে ৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। তো বলা হচ্ছে আবেদনটা শুরু হবে ১ জুন ২০২৫ এবং শেষ হবে ৩০ জুন ২০২৫। আমরা চলে যাব মূল বিজ্ঞপ্তিতে, দেখে নেব কোন পদে কতজন নেবে, আবেদনের যোগ্যতা কী এবং আবেদনের ফি কত টাকা, কীভাবে SMS প্রদান করব, সব কিছু জেনে নেব। চলে গেলাম মূল বিজ্ঞপ্তিতে। আমরা প্রথমে ফার্স্ট পেজে চলে আসলাম। এখানে বলা আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, প্রশাসন শাখা 2। এখানে বলা আছে যে বাংলাদেশের নাগরিক যারা তারা অনলাইন আবেদন করতে পারবেন erd.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে। তো আমরা প্রথমে দেখব যে পদের নাম, গ্রেড, বেতন স্কেল জাতীয় বেতন অনুযায়ী 2015 সালের অনুযায়ী, পদের সংখ্যা কত আর শিক্ষাগত যোগ্যতাটা কী সেটা দেখে নেব। তার আগে আপনাদের একটা কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেল নতুন তারা ইউটিউবে মিজান জব স্টাডি লিখে সার্চ দিলেই আপনারা চাকরির বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন সবার আগে। আপনারা চাইলে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। চলে যাচ্ছি বিজ্ঞপ্তিতে। 1 নম্বরে দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর। এখানে নেওয়া হবে 13, এটা গ্রেড হচ্ছে 13, নেওয়া হবে 2 জনকে। আর বলা আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, আর কম্পিউটারে মুদ্রাক্ষরে বাংলায় গতি 25 এবং ইংরেজিতে 30। এই তো হলো কথা। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটা 13তম গ্রেডের একটা চাকরি, নেওয়া হবে 25 জনকে। আর বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45, কম্পিউটারে মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি আচ্ছা 3 নম্বরে দেখতে পাচ্ছি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে না হবে 6 জনকে। এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল সহ ফ্যাক্স চালনায় দক্ষতা থাকা লাগবে বা অভিজ্ঞতা থাকা লাগবে। 4 নম্বর আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষাধ্যক্ষ, এখানে 1 জনকে নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। 5 নম্বরে বলা আছে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকা লাগবে, আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকা লাগবে। 5 নম্বরে দেখতে পাচ্ছি অফিস সহায়ক, নেওয়া হবে 40 জনকে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা SSC পাস করলে আবেদন করতে পারবে অফিস সহায়কের এই পদটাতে। নেক্সট পেজে আমরা যাচ্ছি। নেক্সট পেজে বলা আছে বয়স সীমাটা কত, সেটা প্রথমে আমরা দেখতে পাবো। এখানে লেখা আছে যে সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 1 মে 2025 তারিখে বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নাই, মানে আপনার বয়স যেটা লিগ্যাল সেটাই হবে, কোনো অ্যাফিডেভিট করে আপনি কমাতে পারবেন না। আচ্ছা, এবার আপনারা দেখবেন যে অনলাইন আবেদন ফি এবং ফি জমাদানের তারিখটা দেখে নিন। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ হচ্ছে 1 জুন 2025 এবং শেষ হচ্ছে 30 জুন 2025, যেটা আমরা আগেই আপনাদেরকে দেখাই দিয়েছি যে 1 জুন 2025 এবং আবেদনের শেষ 30 জুন 2025। আচ্ছা, এবার আবেদন তো হয়ে গেল, আমরা এবার একটু জেনে নিব যে কোনটাতে কত টাকা নেবে। 1 থেকে 4 নম্বর ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং অফেরতযোগ্য ভ্যাট সহ 12 টাকা নেওয়া হবে, মোট 112 টাকা। এবং 5 নম্বর ক্রমিকের জন্য 50 টাকা টেলিটকের সার্ভিস চার্জ অফেরতযোগ্য, আর এটা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে 56 টাকা না হবে টেলিটকের চার্জ সহ। এই তো ছিল আবেদনের লাস্টের পেজটা, একটু দেখে নিই। এখানে বলা আছে জাতীয়, আর এখানে বেশি কিছু বলার দরকার নাই, আপনাদের যেভাবে আবেদন করা প্রয়োজন, যে ওয়েবসাইটটা আপনাদের দেখাই দিয়েছি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন erd.teletalk.com.bd। নির্দিষ্ট সময়ের পূর্বে আবেদন করবেন এবং ইউজার আইডি পাসওয়ার্ডগুলো সংরক্ষণে রাখবেন, ভবিষ্যতে আপনার এগুলো কাজে লাগবে। তো ভিডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।